হ্যাঁ, রড গুলো তো নামছে। তো আপনি আমার লেবার টেবার গুলো কি পাঠাইবেন না? লেবার গুলো কেন পাঠান না? আমার যে কাজটা নিছি, লোকগুলো আসলে বাকি কি বলবো মানুষটারে, যদি লোকগুলো পাঠান। আমি আপনি একটু পরে ফোন দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সব দেখতেছে এগুলা? হ্যাঁ, এই রড মোড এখনো ফালা রাখছো, এখনো বাড়ির কোনো কাজ ধরো নাই তোমরা। সমস্যা কি তোমাকে? আমার রোজার আগে এই কিস্তালা কমপ্লিট করে রাখবো। আমি কি টাকা ফলাইছি এই ফালার ফালা ফালা দেওয়ার লিগা? ভাই আপনি একটু শান্ত হন, রাগ করেন না। এই সবরাতের জন্য লেবার গুলা ছড়িয়ে দিয়েছিলাম না, বাড়ি থেকে ছিল, ওরা এখন আসে নাই, রাস্তায় আছে। আজকে আসলে আমি ওগুলো কাজগুলো বুঝিয়ে দিয়ে ঈদের আগে যেভাবে হোক আমি আপনার কাজটা পুরোপুরি কমপ্লিট করবো ইনশাল্লাহ, আপনি চিন্তা করেন না। চুটকি মারাও, হ্যাঁ আমার লাগে চুটকি মারাও। এইসব নাটক করলে কিন্তু হইব না ভাইয়া। এরা মাথায় রেখো, তাড়াতাড়ি কাজ শেষ করাইও আমার। ভাই তো কামটা যে করবো লেবার গুলো, ওর হাজিরাটা যদি দিয়ে গেতেন, সামনে তো আবার রোজা, ওর ফ্যামিলি ফ্যামিলি আছে, খরচ খরচা লাগে না। হাজিরাটা দিলে একটু কাজে ওর মনটা বইতো, আগ্রহ হইতো। আহা, তুমি খামাখা চিন্তা করতেছো। লেবারকে খরচ দিয়ে দিমু, তো ওকে হাজিরা দিয়ে দিমু, ঈদের বোনাস সহ দিয়ে দিমু। চিন্তা করো না, আগে তুমি কাজ করাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক কাজ আছে। আমার তাড়াতাড়ি কমপ্লিট করাইবা। ইনশাল্লাহ। আর হাজিরাটা দিয়ে ওই মিয়া খারাও, দেখছো মেম্বারশিপ কি করতেছে? আগের দুইটা বাড়ি, এখন আবার দুইটা বাড়ি কাজ চলতেছে। এত জায়গা পাই কই? উঠতে পায় মানে জানোস না, মেম্বারশিপ তো অবৈধ ব্যবসা আছে, সুদে টাকা লাগায়, ওইখান থেকে টাকা পায়। এই চুপ তো তোরা, কি শুরু করলা তোমরা? শুধু শুধু ওনার নামে কেন কেন আজে বাজে কথা বলতেছো? উনি যেভাবে টাকা কামা, এগুলো তো আমাদের দেখে লাভ নেই। শুধু শুধু কেন ওনার নামে গিবত করতেছ? গিব আল্লাহ তাআলা পছন্দ করে না, আমাদের তো পাপ হবে। যদি ওনার কোনো ভুল থাকে, আমাদের সবার উচিত ওনার ভুলগুলো শুধরিয়ে দেওয়া, যেহেতু উনি এলাকার আমাদের মেম্বার। দূর মিয়া, হ্যাঁ আঙ্গ কথা শুনবো মিয়া, আমরা যতই কই। দূর হবে না, তোরা কি শুরু করছিস? হ্যাঁ মারা খাও গে, চল। মেম্বারশিপ 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 আমার ছোট ভাইটা একটা ভুল করে ফেলাইছে। টাকাটা রাখেন, আর বিচারটা যেন আমাদের পক্ষেই হয়, একটু দেখেন এটা। চিন্তা করো না, চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করবে না। কি জামাল, ও ভাই আপনি কি ঠিক কইছেন? বিচার রায় সব তোমার পক্ষে যাইব, চিন্তা করো না। মেম্বারশিপ টাকাটা আমার অনেক কষ্টের টাকা, একটু যেভাবে হোক চেষ্টা করেন যাতে বিচারটা আমার পক্ষেই আসুক। চিন্তা করো না তুমি, বুঝছি তো। তোমার টাকা চাইরা লিছি, এখন আমি নিচে বলা যাও এটাতে। আরবেন, ওই বক্সটা চেক করতে, বক্সটা আপ আছে কিনা, আর মাল কোন কোন জায়গায় রাখবো ওটি বলে দিস, আমি এনে ফেলাম, ঠিক আছে? ভাই দেখলাম বস্তা পাশে বুঝছেন, আর হচ্ছে মাল সামান লাগবো, মাল সামান হচ্ছে 10টা টিজে লাগবো, 5টা প্যাসকোট লাগবো, আর 1 কিলো ফাইবার লাগবো ভাই। আচ্ছা ঠিক আছে, এই তো লাগবো, আমি কালকে রিজল আনাই দেবো। বুঝলাম আমিন ভাই, আসার পথে মেম্বার সাহেব আঙ্গ জামালের লগে দেখা হইলো, ওনার আঙ্গ অফিসে দিকে আইতেছে। আসার পথে আল্লাহ মেম্বার সাহেবের সাথে কথা বললাম যে আমার ভাই একটু ঝামেলা হয়েছে, ঝামেলাটা একটু দেখেন, আর মেম্বার সাহেবকে কিছু টাকাও দিলেন যাতে বিচারটা আমার পক্ষেই আসে। সবই ঠিক আছে, কিন্তু বিচার তোমার পক্ষে আসুক এটাও আমি চাই। টাকাটা দিতে গেলে লেগা না, টাকাটা দিয়া কাজটা খারাপ হয়েছে। এই সব দাদা মেম্বারশিপ আইতাছে, সবার সালাম দিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই ভাই বসেন না। না না না, বুঝাই নাই, ওই অপরে কয়ে যাই। তো শোনো ভাইরা, আশা করি তোমরা ভালো আছো। কালকে প্রথম রোজা, তোমাদের সবাইকে আমার বাসায় ইফতারি দাওয়াত। সারাদিন রোজা রাখবা, খালি পেটে থাকবা, ইফতারির সময় ভরপুর খাইবা। কি জামাল, ঠিক কইছি না? হ্যাঁ ভাই, মেম্বার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে ইফতারের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আমার অফিস থেকে কাউকে বা আমি নিজে সহ আপনার ইফতারিতে যেতে পারবো না।
কি কয় তুমি দাওয়াত আইবা না তোমরা? কি রে জামাল, কি কয়? ওরা বলে আইবো না, আয় না। কে, কি সমস্যা? সমস্যা আপনাকে নিয়ে না মেম্বার সাহেব, সমস্যা হচ্ছে আপনার হারাম উপার্জন নিয়ে। কি কইলা? আমার টাকা আমি যেভাবে কামাই করি, হালাল কামাই করি না হারাম কামাই করি, তা তো তোমার দেখা লাভ নাই। কি রে, তোমরা দাওয়াত দিছি, তোমরা আইবা, আইলে আইবা না নাই। কি রে, কি কর মায়ের খাওয়াবো কি করে মানে? দাওয়াতটা বড় জিনিস না মেম্বার সাহেব। একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব আপনাকে সঠিক পথ দেখানো। ঠিক কইছো, ঝামেলাই হইব, ঝামেলাই হইব। তুমি মানে কি বুঝে দিতে চাচ্ছ আমারে? হ্যাঁ, ধরে নিলাম আপনি সঠিক পথে উপার্জন করছেন, আপনার তো সয় সম্পত্তির অভাব নেই, আপনি কি একবারও জাকাত পরিধান করেছেন মেম্বার সাহেব? ভাই জাকাতের কথা কই দেখি। এত কষ্ট করে টাকা কামাইছি, সয় সম্পত্তি করছি, গরিব গো দান করার লেগা, বিয়াই দেওয়ার লেগা। শুনেন মেম্বার সাহেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দান করেছে, সে যদি তার সেই সম্পত্তির জাকাত আদায় না করে, কিয়ামতের দিন তার সেই সম্পত্তি বিষধর সাপে রূপান্তরিত হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তাছাড়া মেম্বার সাহেব, আপনি তো সুদের ব্যবসা করেন, যা নাকি আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় পাপ। পাপ? পাপ মানে? আমি কি পাপ করলাম জামাল? একজন গরিব মানুষ যদি আমাকে কিছু সাহায্য চায়, কিছু টাকা চায়, আমি তখন কিছু টাকা দিই, বদলে একটু দোয়া লই। যেটাকে আপনি দোয়া বলছেন মেম্বার সাহেব, সেটাকে ইসলামে সুদ বলে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদের লেখক ও সুদের সাক্ষী সবার উপরে আল্লাহ তাআলার লানত। ভয় লাগে ভাইয়েরই কি কইতাছে? ভাই তো ঝামেলা পর ভালো করে সবাই ঝামেলা ফালে। ঠিক কইছো। তাছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মেম্বার সাহেব, আপনি তো রোজাও রাখেন না। রোজার মাসে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকেন। হজ, জাকাত, নামাজ যেমন ফরজ, তেমন ভাবে রোজাটাও কিন্তু ফরজ। ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙেন আপনি। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরিয়া আইন ছাড়া রমজান মাসে একটি রোজাও ভাঙে, সে যদি সারা জীবন রোজা রাখে তাও তার ক্ষতিপূরণ হবে না। মেম্বার সাহেব, আমার কথা আপনার কাছে খারাপ লাগতেও পারে, কিন্তু আমার দায়িত্ব ছিল আপনাকে সঠিক পথ দেখানো। পথ দেখাইছো আমারে না, সঠিক পথ দেখাইছো। কদিন পরে নিজের পথই খুঁজে পাইবা না, ব্যবসা সব চাঙ্গে উড়াই দিবে। ভাই চলে গো ভাই, আসেন। তোরা কাজটা ঠিক করলি না। ভাই দেখছো ঘুষখোর মেম্বারে কি কথা হয়ে গেল, কয়েন ব্যবসায়ী বলে থাকো না। ভাই তুমি কি করলা ভাই কাজটা ভাই? তুমি জানো যে আমি আমার ভাইয়ের একটু ঝামেলার কারণে আমি মেম্বারশিপে কিছু টাকা দিলাম। উনি যাতে আমার পক্ষে লড়ো, তো তুমি ভাই যে মানে ওনারে যা কথা দিয়ে কইলা, উনি কি আমার পক্ষে লড়বো? আর উনি তোমাদের ব্যবসার কথা কয়, আমাদের ব্যবসাটাও তো থাকবো না এখন। তুমি চিন্তা করো না, আর সত্য কোনোদিনও দামায় রাখা যায় না। জামাই, জি ভাই। ওদিনকা ওই অফিসের ওই পোলাটার নাম কি রে? পোলাটা অনেক তুরু বুরু করতেছে, দেখলি না? দেখলি না আমার লগে কি কথাবার্তা কইলো? ওরে একটা সাইজ করে নিতে হইব। আরে ভাই একটু শান্ত হন ভাই, ওর নাম ভাই আলামিন। ওর কথা কিছু মনে করে না ভাই, আমার লগেরই ভাই ব্রাদার। ওর মাথায় সিট আছে ভাই, টুকটাক ব্যবসা করে খায়, আপনি নেতা খেতা মানুষ, ওর কথা কি মনে করবেন? মাথা কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে মাথা ঠান্ডা করতে হয়, এটা আমার জানা আছে। আমার নাই কন্ডাক্টর ফোন দিল। কি গো? হ্যাঁ কও। কি? হ্যাঁ, এই বেটা কেমনে হইলো? আয় হ্যাঁ রে জামাল, কি হইছে ভাই? ও তো সব শেষ রে জামাল। কি ভাই? আমার বাড়ি নিয়ে ভেঙে গেছে গা। হ্যাঁ। চল চল, বাড়ি ভেঙে গেছে। কি হয়ে গেল এইগুলা, কি হয়ে গেল? এত কষ্টে বাড়িটা বানাইছি, বাড়িটা ভেঙে গেল কেমনে? মাথা কোনো কাজ করতেছ না।
সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কিরে জামাল, অগরে কি লেগে লিয়েছো সেদিকে? আর এই পোলাইডি কি করে? ভাই আজকে ওদেরকে আমি নিয়ে এসেছি। আজকে আপনি কিছু বলবেন না, আজকে আমরা বলবো, আপনি শুনবেন। দেখুন মেম্বার সাহেব, আমার কখনোই উদ্দেশ্য ছিল না আপনাকে অপমানিত করার বা ছোট করার। আমার একটাই উদ্দেশ্য ছিল আপনাকে সঠিক পথ দেখানো। আজকে আপনার এই পরিণতির দায় আপনি নিজেই। শুনেন মেম্বার সাহেব, আমি আপনার থেকে বয়সে ছোট হতে পারি, ছোট মুখে একটি বড় কথা বলি। আপনার জীবনে যে কুকর্ম করেছেন এর জন্য আল্লাহ আপনাকে সঠিক প্রতিদান দিয়েছেন। শুনুন মেম্বার সাহেব, যে খারাপ করে তার সাথে সবসময় খারাপই হয়। খারাপ করছি, সত্য কথা কইছিস তোরা ভাই। আমি আমি অনেক খারাপ করছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছি। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জাকাত দিই নাই। মুসলমান হওয়ার পর একজন মুসলমানের যত দায়িত্ব আছিল আমি কোনো কিছুই করি নাই, সম্পত্তির লোভে, টাকার লোভে। তোরা ঠিকই কইছিস ভাই, আমারে আল্লাহ ক্ষমা করবো না। তোরা আমারে মাফ করে দে, আমি আর এই পাপের বোঝ দিতে পারুম না। তোরা আমারে ক্ষমা করে দে ভাই, তোরা আমারে ক্ষমা করে দে। আমি আমারে মাফ করে দে, আমি মাফ করে দে। উঠেন মেম্বার সাহেব, উঠেন। শোনেন মেম্বার সাহেব, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক কিছু। আর আপনি আমাদের থেকে মাপ চান, আপনি মাপ চান আল্লাহর কাছ থেকে। আমার দীর্ঘ বিশ্বাস আপনি কি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। মেম্বার সাহেব, এটাই আপনার সঠিক সময়, সঠিক রাস্তায় ফিরে আসা। চলেন মেম্বার সাহেব, আজান চলছে, নামাজে যাই। এই জামাল, চল নামাজে যাবো, চল। চল। খুব খুশি হলাম ভাই শুনে আপনি নামাজে যাবেন। চলেন ভাই, নামাজে যাই।